রাজ্য রাজনীতির রবিনহুড প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত প্রয়াত। এই নেতার প্রয়াণে গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া। রামনগর এবং কৃষ্ণনগর এলাকা জুড়ে সাধারণ মানুষ শোকস্তব্ধ। সন্ধ্যায় বটতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত সুরজিৎ দত্তের শেষকৃত্য সম্পন্ন। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত। এর মধ্যেও অবলীলায় তার জনসভামূলক কাজ ছিল সদা সর্বদা সাবলীল। এই অবস্থায় মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সুরজিৎ দত্তকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত মানের চিকিৎসার জন্য তাকে বুধবার কলকাতায় নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে বুধবার রাত আনুমানিক 11:30 নাগাদ সুরজিৎ দত্তের প্রয়াণ ঘটে। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্য জুড়ে এক শোকের পরিস্থিতি কায়েম। কার্যত শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্যবাসী। পাশাপাশি শোকে বিহ্বল হয়ে যায় রামনগর এবং কৃষ্ণনগরবাসী। রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শোকের আবহে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায় রাজধানী আগরতলার একাংশ দোকানপাট, হাটবাজার। কলকাতা থেকে প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে তার অনুগামী শুভান্নদায়ী বন্ধু বান্ধব রামনগর 2 নম্বর স্থিত সুরজিৎ দত্তের বাসভবনে ভিড় জমান। দুপুরের বিমানে আগরতলায় এসে পৌঁছে যান কফিনবন্দি সুরজিৎ দত্তের নিথর দেহ। বিমানবন্দর থেকে সুরজিৎ দত্তের দেহ নিয়ে যাওয়া হয় সরাসরি মহাকরণে। সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়ক এবং মহাকরণের কর্মীরা সুরজিৎ দত্তের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সুরজিৎ দত্তের প্রয়াণ অভিভাবক হারানোর সামিল বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আমাদের সুনুদার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার সাথে আমার ব্যক্তি পরিচয় হয় 2003 থেকে। হি ওয়াজ এমন একজন লোক ছিলেন, স্পষ্টভাবে কথাগুলো বলতেন। উনি যা কাজ করে গেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, এটা কয়েকটি শব্দের বিনিময়ে বলার মতো কোনো অপেক্ষা রাখে না, বলা উচিত না আমার। এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মাত্র শুধু ছিলেন না, আমাদের জন্য অভিভাবকের মতো ছিলেন। অনেকগুলো বিষয় নিয়ে ওনার সাথে খোলাখুলিভাবে আলোচনা করা যেত। ওনার প্রয়াণে আমার ব্যক্তিগত এবং রাজ্যের মানুষের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে। বিধায়ক হিসেবে সুরজিৎ দত্তকে বিরল বলে আখ্যায়িত করলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। ওনার পরিবর্তে যারা আসবে জানি না কি হবে, কিন্তু আমরা একটা বিরাট একজন ব্যক্তিত্বকে হারালাম এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম এবং সাথে সাথে একজন জনদরদী লোককে হারালাম। আমি আবারও বলবো, ওনার মতো বিধায়ক বিরল পাবেন আপনি। আমাদের 60 জন বিধানসভার কাউকে ছোট করে বলছি না, হাতে গোনা কয়েকজন এমএলএ পাওয়া যাবে ওনার মতো। এমএলএ মানে বিধানসভা কথা বলা না, শুধু এমএলএ মানে আমি ইংরেজি জানলাম, বাংলা জানলাম, এটা বড় কথা না। বড় কথা কে মানুষের পাশে দাঁড়িয়েছে, নির্বাচিত হওয়ার পরে কে পাশে দাঁড়ায়, এই ব্যক্তি হলো সুরজিৎ দত্ত। মহাকরণ থেকে সুরজিৎ দত্তের শববাহী শকট সোজা চলে যায় কৃষ্ণনগর স্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে। সেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য দলীয় নেতাকর্মী সমর্থকরা সুরজিৎ দত্তের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সুরজিৎ দত্তের প্রয়াণে রাজ্য এবং বিজেপির ব্যাপক ক্ষতি হয়েছে বলে শোক ব্যক্ত করে জানালেন সাংসদ রেবতী ত্রিপুরা। বটে, পুরো ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য অনেক ক্ষতি। আমি ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা আমি জ্ঞাপন করছি। ওনার আত্মা যেন শান্তি পায়। আমাদের পার্টির আমরা সবাই তার জন্যই খুব ব্যথিত। তো কাজে ওনার এই যে প্রয়াণে আমরা সবাই শোকাহত। বিজেপি কার্যালয় থেকে সুরজিৎ দত্তের শববাহী শকট এগিয়ে চলে
তার রামনগর 2 নম্বর স্থিত বাসভবনে। সেখানে পৌঁছতেই তার আত্মীয় পরিজন, অনুগামী ও শুভান্নদায়ীরা কান্নায় ভেঙে পড়েন। চতুর্দিকে তখন রীতিমতো কান্নার রোল। সেখানেও তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ও শুভান্নদায়ীরা সুরজিৎ দত্তের মরদেহে পুষ্পাঞ্জলি অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বটতলা মহাশ্মশানের উদ্দেশ্যে সুরজিৎ দত্তের শববাহী শকটের শেষ যাত্রা। বটতলা মহাশ্মশানে প্রথা অনুযায়ী প্রয়াত সুরজিৎ দত্তের প্রতি গার্ড অব অনার প্রদান এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পূর্ণ। 1954 সালের 9 জুলাই সুরজিৎ দত্তের জন্মগ্রহণ। 1988 সালের কংগ্রেসের হয়ে প্রথম বিধায়ক নির্বাচিত এবং রাজ্যের গুরুত্বপূর্ণ পূর্ত দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন। মাঝে একমাত্র 2013 সালে ভোটে পরাজয়। এছাড়া মোট 7 বার রাজ্য বিধানসভা ভোটে সুরজিৎ দত্তের জয়লাভ। ছিলেন সাধারণ দুস্থ নিপীড়িত মানুষদের অকৃতদার বন্ধু। সদা সর্বদা ছিলেন আর্তের সেবায় নিয়োজিত। সেই প্রাণের বিধায়ক রবিন হুড সুরজিৎ দত্তের নশ্বর দেহ আজ পঞ্চভূতে বিলীন। রেখে গেলেন শ্রী এক কন্যা সন্তান সহ আত্মীয় পরিজন ও অগণিত অনুগামী শুভান্নদায়ী সাধারণ। সুরজিৎ দত্তের প্রয়াণে রাজ্য রাজনীতির একটা যুগের অবসান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।